সাগরিকা, তুমি শুধু আমার। তোমার যদি বিয়ে হয় তাহলে আমার সাথেই হবে, এছাড়া কারো বিয়ে হবে না। তোমার সাথে শুধু আমার বিয়ে হবে। আসো। জামাই বাবুর কাছ থেকে ঘুরে আসে, আরে ঘর ভর্তি বেমার, এইখানে তো একটা কেলেঙ্কারি করে ছাড়বে। আমি সাগরিকার সাথে বাঁচবো না। বাইরে দেখেন তো কি হচ্ছে। এই, তোর যার সাথে বিয়ে হচ্ছে তার কি মাথায় সমস্যা নাকি? কেন, কি হয়েছে? সে তোর বয়ফ্রেন্ডকে বাসার ভিতর ডেকেছে, তার সাথে নাকি বসে কথা বলবে। ঠিক আছে, আসতে দে। আমি সাগরিকাকে অনেক ভালোবাসি, ওর জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। আমি কিন্তু সহজে কারো অনুরোধ করি না। আমি আপনার অনুরোধ করতেছি, আমার সাগরিকার আমার কাছে ফিরিয়ে দেন ভাই। আপনি বললেই হবে না, সাগরিকা আপনাকে চেনে কিনা সেটাও তো দেখতে হবে। তুমি ওদেরকে বলো এই শুধু আমার, তো সবারই কো। তুমি এখানে কেন আসছো? আমি এখন অন্য কারো স্ত্রী, তুমি চলে যাও। বলো তুমি কি কইতেছো সাগরিকা? তুমি আমার ভালোবাসো, আমি তো তোমার ছেলে বাঁচতে পারবো না। তো মরে যাও, আমি কি করব? তোমাকে এখানে আসতে নিষেধ করেছিলাম না? বেরিয়ে যাও বলছি। সাগরিকা দেখো, আমি তোমার পা ধরে তোমার ভিক্ষা চাইতেছি, তুমি আমার ফিরে আসিও না। সাগরিকা, আমি তোমার ছেলে বাঁচতে পারবো না। আমার স্ত্রী তো আপনাকে অপমান করে চলে গেল। আপনার পাগলামি দেখে আমার মনে হচ্ছে আপনি সাগরিকাকে আসলেই ভালোবাসেন। ও ভাই, আমি ওর অনেক ভালোবাসি, ও আমার অনেক ভালোবাসে। আমরা দুইজন অনেক ভালোবাসতাম। আপনার প্রেমের কাহিনীটা আমি শুনবো। শোনার পরে আমার যদি মনে হয় আপনি সাগরিকাকে অনেক ভালোবাসতেন, তাহলে আমি আজকে আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে চলে যাবো। কি বলছো তুমি জামাই? আমি ঠিকই বলছি বাবা, বলুন আপনার কাহিনীটা বলুন। এই মেয়ে গতকাল কাম করে গুন্ডা কইছিল। কি সুন্দরী, আমারে দেখে কি তোমার গুন্ডা মনে হয়? না ভাইয়া। এই তুমি আমার কি সুন্দর লাগে না? দেখ তো, আমি দুইজনে মানাইছো না? হ্যাঁ দোস্ত, নায়ক লেগে লাগতেছে পুরা। কানে ধরো, কানে ধরো। শুনে থাক। ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম আছে বল, একদম তামিল সিনেমার নায়কের মতো। আরে কিসের নায়ক? দেখলি না এত বড় মেয়েটাকে কিভাবে কানে ধরে উঠবোস করাচ্ছে? আরে মেয়েটা হয়তো কোনো দোষ করেছে, তাই শাস্তি দিচ্ছে। এত কিছু নিয়ে ভাবতে হবে না, চল তো। কিরে, কি জানাইলো না কেন রে? আর গার্লফ্রেন্ডের লগে দেখা করতে গেছে, লিগা আয় নাই। কতবার করে মানা করছি, আমরা কি মাইয়াকে পিছনে ঘুরবো? মাইয়ার আমগো পিছনে ঘুরবো। দেখ, সুন্দরী মাইয়া আইতাছে। তোকে না কইছি মহলার যত মাইয়া আছে তোকে ভাবি হয়, তোরা দেবরস, তোর কোনো দায়িত্ব নাই। ডাক। ও ভাবি, এই ভর দুপুরের রোদের মধ্যে কই যান? তুই তো কালো হয়ে যাবেন গা। ঘরে তো ভাই আবার মন খারাপ করবো। ভাইয়ের লোক একটু কথা কয়ে যাস। আইতে দে। রোদে পুড়ে যাচ্ছি সেটা বুঝতে পারতেছো তো ছাতা নিয়ে আসবা না? ভাবি ডাকছো, কিন্তু ভাবি কোনো সেবা যত্নই করছো না। আমাদের ভাবি সবার মতো না, সবচেয়ে স্পেশাল। আরে ওসব তো মজা করে কইছি, থেকে যাও। এলাকার সব মেয়েরই আমরা ভাবি ডাকি। কিন্তু যার জন্য ভাবি ডেকেছো শুধু চুপচাপ বসে আছে, তার সঙ্গে পরিচয় করিয়ে দিবা না? এমনি ছড়ো করে কথা বলতেছো কেন? আরে বাবা, তুমি কথা বলতেও জানো নাকি? আমি তো ভেবেছিলাম তুমি কথা বলতে পারো না। এই তোমার পরিচয় কি? কই থাকো? দেখে তো মনে হচ্ছে না তুমি আমার চিন। আমার নাম সাগরিকা, বাসা অনেক দূরে, চিনবা না? এমনি বেয়াদবি করে কথা বলতেছো কেন? সমস্যা কি তোমার? মহল্লায় নতুন নাকি? তোমার সঙ্গে কি বেয়াদবি করতেছে? আমি তো কোনো বেয়াদবি করতেছি না। তোমাকে যত খারাপ ভেবেছিলাম তত খারাপ তুমি না। তোমার মধ্যে একটা মুগ্ধতা আছে, সেটা কেউ জানে না। এই তুমি চিনো আমাকে? তুমি জানো আমি তোমার কি করতে পারি? এই যে মহল্লাটা দেখতেছো না, এই মহল্লার সবাই আমার ভয় পায়। তুমি এমনি কথা বলতেছো কেন? হ্যাঁ, সব সময় না এত গোমরামুখ হয়ে থাকবা না, মাঝে মাঝে একটু রোমান্টিকও হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে, বুঝছো? দেখো আমি কিন্তু এত ঘুরে বেচে রোমান্টিক মুন্ডে কথা বলতে পারি না, ঠিক আছে? তুমি তো জানোই আমার মাথা সবসময় গরম থাকে। হ্যাঁ, সেটা তো আমি তোমাকে প্রথম দেখাতেই বুঝতে পেরেছি। তো বলো কি বলবা, আমি শুনছি। তোমার একটা জিনিস আমি নোটিস করলাম, আমার বন্ধু বান্ধব যখন তোমার ভাবি ভাবি করে ডাকে তুমি বিরক্ত হও না, তুমি আরো খুশি হয়ে যাও। এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। তুমি নাকি আমার পছন্দ করো। দেখো আমি কিন্তু তোমার তো পিছে পিছে ঘুরতে পারবো না। তুমি যদি আমার পছন্দ করো তাহলে আমার সাপ সাপ করে দাও। পছন্দ করি কিনা জানি না, কিন্তু তোমার কথাবার্তা, অ্যাটিটিউড আমার কাছে আলাদা মনে হয়। হ্যাঁ, আমারও তোমার অনেক পছন্দ। সবার চাইতে তোমার অনেক স্পেশাল লাগে। দিন যখন তুমি পিছনে ফিরে আমার দিকে চোখ টিপ মারলা না, আমার না সারা রাত ঘুম হয়। তোমার মধ্যে না আলাদা একটা মায়া আছে। তাই নাকি? হ্যাঁ তাই। সেই দিনকার পর থেকে না আমি তোমার অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সাগরিকা। আই লাভ ইউ টু। হ্যালো, কে? আপনার বন্ধুদের ভাবি আর আপনার বউ। এবার চিনতে পেরেছেন? হো, তুমি তুমি আমার নাম্বার কেমনে পাইলা? আপনার নাম্বার ম্যানেজ করার কোনো ব্যাপার নাকি?
আমার বয়ফ্রেন্ড এমন একজন ফেমাস পার্সন যার নাম্বার সবার কাছে থাকে। তাই নাকি? তাই। কিন্তু আমার তো এখন আফসোস হচ্ছে, আমি আপনাকে পছন্দ করে কোনো ভুল করলাম না তো? এমন কেন মনে হইতেছে? আমি তো ভাবলাম এলাকার সবাই যাকে ভয় পায় তার সাথে আগে প্রেম করব, তারপর তোর বাইকে করে ঘুরে বেড়াবো, এলাকাতে আমার একটা আলাদা সম্মান থাকবে। কিন্তু কই, আমি তো তার কিছুই দেখতে পাচ্ছি না। আরে সবে তো মাত্র প্রেমটা শুরু। কাল আমি তোমার না ঘুরতে যাবো, তখন মহল্লার সবাই যখন দেখবো আমার লগে তুমি, তারপর তোমার দেখার পরে এমনি সবাই সম্মান করবে। কি বলেন, সত্যি কালকে ঘুরতে নিয়ে যাবেন? অবশ্যই নিয়ে যাবো, কেন নিয়ে যাবো? তুমি আমার একটা মাত্র গার্লফ্রেন্ড, তোমারে নিয়ে যাবো না তো কারে নিয়ে যাবো আমি? ঠিক আছে। কি একটা বাইক নিয়ে আসছে, কি জোরে জোরে শব্দ করে, আবার নাকি স্টার্টও বন্ধ হয়ে গেছে। আরে এইসব বাইকে চলার ফিলিং চাই, তুমি বুঝলা না? আমি এত কিছু বুঝতেও চাই না, এখন তুমি স্টার্ট দাও। আচ্ছা বাইক তো স্টার্ট নিতেছে না, কি করবো কও তো? কি আর করবা, ফেলে দিয়ে চলো, একটা রিক্সা নিয়ে যাই। এটা তুমি কি কইলা? বাইকটা যদি এই জায়গায় ফালাই দেওয়া যায় তাহলে চোর এসে চুরি করে লয়ে যাবো না? তোমার যে বাইক, এই বাইক কেউ হাতও দিবে না। দেখো তুমি কিন্তু বারবার আমার বাইকটার অপমান করতেছো, এগুলো কিন্তু আমি পছন্দ করি না। ওরে বাবা, তোমার রাগও করে। ঠিক আছে আর বলবো না, এখন কি করবা করো। আচ্ছা এক কাজ করো, তুমি বাইকটা ধাক্কা দাও, নিয়ে যেতেছি চলো। কি? আমি ধাক্কা দিব? আমি ধাক্কা টাক্কা দিতে পারবো না। তোমার বাইক, তুমি কি করবা তুমি বুঝো। তুমি না ধাক্কা দিলে তাহলে নিয়ে যাবো কেমনে? সেটা আমি কি করে বলবো? ঘুরতে যাওয়ার কথা বলে নিয়ে আসছো, এখন আমার বাইক ধাক্কা দিতে হবে, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি ওইটা বসো, আমি নিয়ে যেতেছি। দেখো সাগরিকা, আমি জীবনে অনেক খারাপ কাজ করছি, অনেক। আমি অনেক মায়ের সাথে টাইম পাস করছি, বিশ্বাস করো আমি তোমার অনেক ভালোবাসি। আমি না একটা অন্যায় করে ফেলেছি, এই সত্য কথাটা যদি আমি তোমার না কইতে পারি না, আমি দম বন্ধ হয়ে মরে যাবো। বলো কি বলতে চাও। আচ্ছা মৌসুমি, এমনি কিন্তু আর লুকায় লুকায় দেখা করতে আমার আর ভালো লাগে না। আমি তো কাউরে ভয় করি না, তাই আমি লুকায় লুকায় দেখা করে প্রেম করতে হবো কেন বলতো? তো কি করবে শুনি? অন্য কোথাও দেখা করলে পরিচিত কেউ তো দেখে ফেলবে, আর তখন যদি বাবার কানে যায় আমাকে আর আস্ত রাখবে না। তখন কার সাথে প্রেম করবে তুমি? তাহলে এইভাবে আর কতদিন? যতদিন না বিয়ে করে ঘরের বউ করছো ততদিন ঠিক এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে। তাহলে চলো না আমরা বিয়েটা করে ফেলাই। বললেই হলো নাকি, বিয়ে করে বউকে রাখবে কোথায়? তুমি নিজেই তো এখন যেখানে সেখানে থাকো, আমাকে রাখবে কোথায়? আরে থাকার জায়গার অভাব আছে নাকি? তোমার বাপের এত বড় বাড়ি, তাছাড়া তোমার বাপের তুমি ছাড়া তো আর কেউ নাই, তাই না? শোনো, বিয়ের পরে এদিক সেদিক কয়েকদিন থাকবো, তারপর তোমার বাপ এমনিই মাইনে নেবে। আর আমার ঘর জামাই থাকতে কোনো আপত্তি নেই। মেনে নিবে তারপর তো, তাই না? আর যদি না মানে তখন? মানবে না মানে? আর যদি না মানে তাহলে তোমার বাপরে রেল লাইনের পাথরের উপরে হাত পা বেঁধে শুয়ায়া ঠিক করে রাখবে, তাইলে রাজি হবে। হারিস, তিনি কিন্তু আমার বাবা, আর শ্বশুর সম্পর্কে কি এভাবে কথা বলে? শোনো, আমার কাছে যে ভালো সে ভালো, আর যে আমার কথা শোনে না সে আমার বাপ হোক আর শ্বশুর হোক, আই ডোন্ট কেয়ার। আর যদি আমি হই তাহলে? আরে তোমার কথা তো আমার। কি ব্যাপার, তুমি আমাকে এখানে ডাকলে কেন? তুমি জানো কত কষ্ট করে বাসা থেকে বের হয়ে এসেছি? এমন করতেছো কেন? বয়ফ্রেন্ডের জন্য না হয় একটু কষ্ট করলা, সমস্যা কি? কি তোমার জরুরি কথা? তাড়াতাড়ি বলো, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। থাকবা না কইলেই তো আর হয় না, তোমারে যে থাকতে হইব। কি করছো তুমি? আবার নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছো, তাই না? আরে কি কইতাছো তুমি? হ্যাঁ আরে আরে এমন করতেছো কেন? মনে হয় আমি তোমার অপরিচিত। আরে আরে এত কথা কইতাছো কেন? এই তোহিন, মিজান, তোরা চারিদিকে খেয়াল রাখিস। আমার না কইছিলা তুমি অন্য জায়গায় বিয়ে করবা, এখন দেখি তুমি অন্য জায়গায় কেমনে বিয়ে করো। আয় চল। আরে শুনছস, মৌসুমি তো সুইসাইড করছে। কি গস? চল চল, কালকে স্যার পালাতে দিব। তার মানে তুমি একটা রেপিস্ট? আমি জানি আমি ভুল করছি, এই ভুলের জন্য আমি অনুতপ্ত,
কিন্তু বিশ্বাস করো আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি। তোমাদের মতো মানুষগুলোকে আল্লাহ যে কেন বাঁচিয়ে রাখে আমি সেটাই বুঝতে পারি না। তুমি আমার ক্ষমা করে দাও, আমি তোমার লাগে সবকিছু ছেড়ে দেবো, সবকিছু। আমি দরকার হলে চাকরি করবো, তারপর তোমার আমি বিয়ে করবো। তোমার মতো মানুষকে কে দিবে চাকরি? তোমাদের যে চাকরি দেবে তারও শাস্তি হওয়া দরকার আছে। আচ্ছা আমি তো তোমার কাছে সবকিছু স্বীকার করলাম, আমার তো ভুল হয়ে গেছে, তুমি বুঝতেছো না কেন? ও, ভুল করে কেউ রেপ করে? একটা মেয়ের জীবন নষ্ট করে এখন তুমি ক্ষমা চাইছো? তুমি একটা পাপী, আর তোমার সাথে যে রিলেশন রাখবে সেও পাপী। দোস্ত, ওরও কি মৌসুমীর মতো হয় কোনো রাস্তার মাইয়া না, ওরা দৈরানো মানে কি হয় আমার দিলে থেকে ঠিক আছে? সাগরিকা কইছে মানে আজকের পর থেকে কোনো খারাপ কাজ হইবে না। সাগরিকার কাজটা একদমই ঠিক করে, কারণ সাগরিকার উচিত ছিল আপনাকে পিটায়া বা পুড়ে মায়েরা ফেলা। ভাই বলে আপনি কি কইতেছেন? আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আমার সাগরিকারে আমার কাছে ফিরে আন। তোর সাগরিকা মানে তোর তো ক্ষমা নাই। ভাই ভাই আমি সাগরিকার সঙ্গে শেষবারের মতো দেখা করতে চাই ভাই। সাগরিকা, 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 কি হলো? দরজা বন্ধ করেছো কেন? ও, এখন কি মৌসুমীর মতো আমাকে নষ্ট করবে? তোমার মতো কাপুরুষকে তো আবার বিশ্বাস নেই। সাগরিকা তুমি আমাকে ভুল বুঝছো না, আমি তোর কোনো ক্ষতি করবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে অনেক ভালো লাগবো, চলো না। তুমি কি করে ভাবো যে আমি তোমার সঙ্গে যাবো? তোমার মতো একটা রেপিস্টকে আমি বিয়ে করবো? কখনোই। আরে তুমি এই কথাটা বারবার কেন আমাকে বলতো? তুমি না আমাকে ভালোবাসো? ভালোবাসা? আমি তোমাকে ভালোবাসবো? কখনোই না। তোমার সঙ্গে এতদিন আমি শুধু প্রেমের অভিনয় করেছি। কি তুমি আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছো? হ্যাঁ, কারণ তোমার জন্য আমার বোন মৌসুমী সুইসাইড করেছে। তাই তোমার জীবন নষ্ট করবো বলে এতদিন তোমার সঙ্গে আমি প্রেমের অভিনয় করেছি। তা না হলে তোমার মতো একটা রেপিস্টের সঙ্গে আমি কখনোই কথা বলতাম। তুই তোর আইসোস, তোর আইসোস না? এখন আর সাগরিকারে কেউ নিয়ে যেতে পারবো না। দেখ আমার ওরা মায়েরা কি করছে, বরজান্তি কিন্তু এখনো বের হয় নাই। এই তোরা আমার লগে চল, তোরা আমার লগে চল। ও নারে 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 নারা দেরে নারে দেরে নানা দেরে নারে দেরে নারে না ও ও ও রা 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 হদস আমি তুই তো কইছিস চাঁদাবাজি চিন্তা এগুলো ছেড়ে দেওয়া লাগবে, তো আমরা করুন কি? কিছু দেখতে করতেই বামরে লিগা তোরে মারার কন্টাক্ট নিস। কষ্ট লাগতেছে না রে? আমারও কষ্ট লাগছিল, কিন্তু একটা মায়ার লইগা আমার থাপ্পড় মারছে। থাপ্পড় মারছিস না, শুধু আসলে শোধ করে দিলাম সব। দেখা করিস বোন ওই পারে। না রে না রে না